আন্তর্জাতিক সমুদ্রপথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বেশ কয়েকটি শক্ত শর্ত উপস্থাপন করেছে ইরান। রবিবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বিশেষ প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক পরিস্থিতির খবর নিশ্চিত করে প্রকাশ করেছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ সাফ জানিয়ে দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের আচরণ পরিবর্তন না করা পর্যন্ত এটি বন্ধ থাকবে। ইরানি বিপ্লবী রক্ষী বাহিনীর শক্তিশালী কমান্ডার ও পরিষদের সচিব মুহাম্মদ বাঘের জুলগাদর এই কঠোরতম সিদ্ধান্ত ও বিবৃতির ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের জন্য শর্ত হিসেবে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের উপর যে কোনো প্রকার আক্রমণ এবং যুদ্ধের হুমকি স্থায়ীভাবে বন্ধ করতে বলা হয়েছে। এছাড়াও ইরানি বন্দরগুলোর উপর থেকে নৌ শত্রুতার ব্লকেড বা নৌ অবরোধ পুরোপুরি প্রত্যাহার এবং সামরিক বাহিনীকে সরিয়ে নেওয়ার দাবি তোলা হয়। একই সাথে বিগত যুদ্ধকালীন সমস্ত ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রকে পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে তাদের এই নতুন কূটনৈতিক দাবিগুলোতে। পাশাপাশি ইরানের ওপর আরোপিত সমস্ত ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বাজেয়াপ্ত সম্পত্তি শর্তহীনভাবে ফিরে দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। জুলগাদর স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো আলোচনা বা যুদ্ধের পরিস্থিতিতেও তাদের পরিষদ এই শর্তাবলী থেকে এক চুলো পিছপা হবে না। ইরানের এই হঠাৎ দেওয়া বিশাল ও কঠোর সব নতুন দাবির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে দীর্ঘ জলপথটি নিয়ন্ত্রণের তাগিদ থেকে ওমানের সাথে মধ্যস্থতামূলক এক চুক্তির কাছাকাছি পৌঁছানোর ইঙ্গিত আগেই দিয়েছিল ইরান। প্রতিবেশী উপসাগরীয় দেশ ওমানের তরফ থেকে জানানো হয়েছে যে সার্বিক আলোচনার পরিস্থিতি ইতিবাচক ও বেশ গঠনমূলক রূপ নিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন যে বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী নিয়ে টানাপোড়েন বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইরানের এই শর্তাবলী মেনে নেবে নাকি নতুন অর্থনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হবে তা এখনো অস্পষ্ট। বিশ্বের অন্যতম প্রধান এই জ্বালানি পরিবহন পথটি বন্ধ থাকার কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।